সালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ওয়াক্ত ফরজ সালাত, নফল, সুন্নাহ এবং অন্যান্য দিন সহ জুমার দিন আমরা দরুদ ইব্রাহিম পড়ি। এটার ফজিলত অনেক বেশি। তো আমরা জাস্ট পড়ি, যদি আমরা সেটার অর্থগুলো বুঝি, বালাগাতটা বুঝি এবং সেখানে অর্থের যে বিশেষত্ব আছে সেগুলো যদি বুঝি এবং সেভাবে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা এর জন্য বেশি প্রতিদান পাবো ইনশাল্লাহ। আমরা অর্থ, গ্রামার, বিশ্লেষণ দেখব। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ। এটা ছিল আসলে ইয়া আল্লাহ। এখানে ইয়াকে হারফুনেতে ইয়াকে উজ্জ্ব রাখার কারণে মিম তাসদীদ নিয়ে আসা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ। সল্লি আলা, সল্লি আলা এটার মূল ক্রিয়া হচ্ছে সল্লা ইউসল্লি, সলাৎ পড়া, দোয়া করা ইত্যাদি বোঝায়। এবং এটার সাথে যখন আলা চলে আসবে এবং যখন সেটা আল্লাহ তাআলাকে সম্বোধন করা হবে তখন হবে দয়া করা বা অনুগ্রহ করা। সল্লি এই ক্রিয়ার জন্য ফাইলুল আমর হচ্ছে সল্লি। এই ক্রিয়ার ফাইলুল আমর বা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সল্লি। এখানে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহর কাছে অনুরোধ করতেছি, সল্লি আলা, আপনি অনুগ্রহ করুন। এখানে আলা হচ্ছে হারফুজার বা প্রিপোজিশন। মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে। এটা মুহাম্মদ বলতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। এখানে আলা হারফুজার, তার কারণে এই নামটি দুটি জ্যার বা কাজটা গ্রহণ করে মাজরুর হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর দয়া করুন, অনুগ্রহ করুন বা রহমত বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। ওয়া আলা, ওয়া মানে এবং, ওয়াকে হারফ আতফ বলা হয় দুটি বাক্যকে কানেক্ট করার জন্য ওয়াও নিয়ে আসা হয় বাক্যের মাঝখানে। ওয়া আলা এবং উপরে, আলি, আলন মানে হচ্ছে পরিবার। ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মুহাম্মাদের পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। এখানে আলা হচ্ছে হারফুজার, আলি ইসম মাজরুর, অর্থাৎ সেটি কাজটা গ্রহণ করে মাজরুর হয়েছে এবং সেটা হচ্ছে মুদাফ। মুহাম্মাদিন হচ্ছে মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফুন ইলাইহি সবসময় জ্যার বা কাজটা গ্রহণ করে মাজরুর হবে। ওয়া আলা আলি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপর আপনি রহমত বর্ষণ করুন। কামা, যেভাবে, যে রূপে। এখানে দুটি অংশ, কা প্লাস মা। কাকে হারফুজার বলা হয়, কা মানে মতো, যেমন। এবং এ মা হচ্ছে মাল মাজদারিয়া, যেহেতু তারপরে ফাইল আছে আমরা এখানে মাজদারের অর্থ গ্রহণ করব। কামা এটার পুরো অর্থ হবে যেভাবে, যে রূপে। সল্লাইতা আলা, আপনি অনুগ্রহ করেছেন, আপনি দয়া করেছেন, আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমা, ইব্রাহিমের উপরে। আমরা জানি হারফুজার আসলে তারপরের ইসমটা কাজটা গ্রহণ করে অর্থাৎ নাউনটা মাজরুর হয়, বাট এখানে ইব্রাহিমা ফাত্তা গ্রহণ করেছে, যেহেতু ইব্রাহিম একটি নন অ্যারাবিক প্রপার নাউন গয়রে মুনসারিফ, তাই এটি ফাত্তা গ্রহণ করেছে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, যেভাবে আপনি অনুগ্রহ করেছেন, রহমত বর্ষণ করেছেন ইব্রাহিমের উপর। ওয়া আলা আলি ইব্রাহিমা এবং ইব্রাহিমের পরিবারের উপর। এখানে একইভাবে আলা হচ্ছে, ওয়া হচ্ছে হারফ আতফ, ওয়া মানে এবং, আলা হচ্ছে উপরে, হারফুজার বা প্রিপোজিশন। আলি এটা হচ্ছে ইসম মাজরুর হয়েছে, এটা পরিবার বোঝাচ্ছে। ইব্রাহিমা, ইব্রাহিমের পরিবারের উপরে, যেভাবে আপনি অনুগ্রহ করেছেন ইব্রাহিমের পরিবারের উপরে। ইন্নাকা, নিশ্চয় আপনি। এখানে দুটি অংশ, ইন্না, ইন্নাকে বলা হচ্ছে হারফু তাওকিদ ওয়া নাসবিন, বাক্যে জোর দেওয়ার জন্য আসবে। ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, শিওরলি, এবার বোঝাচ্ছে। কা নিশ্চয় আপনি, কা মানে এখানে আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে নিশ্চয় আপনি। ইন্নাকা হামিদুন মাজিদুন, হামিদুম মাজিদ আমরা এভাবে পড়ি। হামিদুন এখানে মূল ক্রিয়া হচ্ছে হামিদা ইয়াহমাদু, প্রশংসা করা, এবং যে প্রশংসা করে তাকে আমরা বলবো হামিদুন, এবং যার প্রশংসা করা হয় বা প্রশংসিত তাকে বলবো মাহমুদুন। এখানে এটা হামিদুন, এই হামিদুন ফাইলুন প্যাটার্ন এসেছে, তার মানে এখানে ইসমে মুবালাগা হয়েছে এবং সেটা ইসমে মাফউলের অর্থ গ্রহণ করবে, তখন এখানে অর্থ হবে অধিক প্রশংসিত। এখানে জোর দেওয়া হবে যেহেতু এখানে মুবালাগা হয়েছে, এমফাসাইজ করা হবে। ইন্নাকা হামিদুম, নিশ্চয় আপনি অধিক প্রশংসিত। মাজিদুন এখানে মূল ক্রিয়া হচ্ছে মাজাদা ইয়ামজুদু, মর্যাদাবান হওয়া, গৌরবান্বিত হওয়া, এবং ইসমুল ফাইল হচ্ছে মাজিদুন, গৌরবময় বা মর্যাদাবান। আর এটা ইসমুল মুবালাগা হচ্ছে মাজিদুন, অর্থাৎ মহিমান্বিত, অধিক গৌরবময়, অধিক মর্যাদাবান, এটা বোঝাচ্ছে। নিশ্চয় আপনি অধিক প্রশংসিত, অধিক মর্যাদাবান। আমরা এখানে জোর দিয়ে পড়বো। পরের অংশ আল্লাহুম্মা, হে আল্লাহ, আগের অংশের মতো ব্যাখ্যা। বারিক, বারাকা দান করুন। এখানে মূল ক্রিয়া হচ্ছে বারাকা ইউবারিকু, বারাকা দান করা। বারিক এটা ফাইলুল আমর বা ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহর কাছে অনুরোধ করা হচ্ছে বা রিকোয়েস্ট করতেছে আমরা, আল্লাহুম্মা বারিক, আল্লাহ আপনি বারাকা দান করুন, আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে। ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মুহাম্মাদের পরিবারের উপরে। আগের ব্যাখ্যাগুলো সেম ব্যাখ্যা কেন হবে, কামা যেভাবে বা যে রূপে, ঠিক এই কামার মতো হবে। বারাকতা, আপনি বারাকা দান করেছেন। এখানে ক্রিয়া সিগা পরিবর্তন হয়েছে, বারাকা থেকে বারাকতা। আলা ইব্রাহিমা, ইব্রাহিমের উপরে।
ওয়ালা আলি ইব্রাহিমা, এবং ইব্রাহিমের পরিবারের উপরে, ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুম মাজিদুন অধিক প্রশংসিত, অধিক মর্যাদাবান। আমরা যদি এভাবে ফিল করে অর্থ বুঝে আমরা যদি এটা পড়ি, তাহলে আমাদের মনে আলাদা একটা আনন্দ শান্তি লাগবে। ইনশাআল্লাহ আমরা অর্থ বুঝে পড়বো এবং শিখবো, অন্যদের শেখার উদ্দেশ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।